ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। আমরা আজকে জয়েন্টে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ইউনিট মেজারমেন্ট এরার এই চ্যাপ্টারগুলোর উপরে মানে এই টপিকটার উপরে যে কোয়েশ্চেনগুলো এত বছর ধরে এসছে 2025 পর্যন্ত সেগুলো আমরা একটা ভিডিওতে করার চেষ্টা করবো। বা এটা তো এখানে কী বলছে যে ভি ইকুয়ালস টু এটি প্লাস বি টি স্কোয়ার। এটা হচ্ছে এইখানে বলেছে বি এর ডাইমেনশনটা কত। বি মানে হচ্ছে এটা ডাইমেনশনটা কত বলেছে। তাহলে দেখো এটা ভি মানে এখানে ভেলোসিটি বলা হয়েছে, ভেলোসিটি। তাহলে ভেলোসিটি তাহলে এইটারও ডাইমেনশন ভেলোসিটি হবে, এইটারও ডাইমেনশন ভেলোসিটি হবে। তাহলে কারণ দুটো সেম ডাইমেনশনওয়ালা জিনিসকে যোগ করে সেম ডাইমেনশনই পাওয়া যায়। যোগ বিয়োগ সবসময় সেম ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যেই হয়, যোগ বিয়োগ করা যায়। তাহলে এটি এর ডাইমেনশনও ভি, ডাইমেনশন অফ এটি হচ্ছে তোমার ভি মানে হচ্ছে ভেলোসিটি এলটি মাইনাস ওয়ান আমরা জানি। আবার বি টি স্কোয়ার এর ডাইমেনশনও হচ্ছে এল টি মাইনাস ওয়ান, কারণ দুজনেরই ভেলোসিটি ডাইমেনশন। তাহলে বি ইকুয়ালস টু হয়ে যাবে টি স্কোয়ারটার তলায় চলে আসবে এল টি মাইনাস ওয়ান, আর টি স্কোয়ারের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এল টি মাইনাস ওয়ানটা উপরে চলে গেল, মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি। এটা হচ্ছে বি এর ডাইমেনশন। তাহলে অপশান ডি কারেক্ট হয়ে যাবে। আর যদি এ ডাইমেনশন বার করতে বলতো তাহলে এল টি মাইনাস ওয়ান বাই এই টিটা নিচে আসবে। তাহলে টিটা ডাইমেনশন নিচে আসবে ক্যাপিটাল টি, তার মানে এটা হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান, আর একটা মাইনাস উঠে যাচ্ছে মাইনাস টু। তাহলে এ ডাইমেনশন হতো এল টি মাইনাস টু, বি এর ডাইমেনশন হচ্ছে এল টি মাইনাস থ্রি। 2008 সালে এটা এসেছিলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা এটা 2025 সালে মানে এই বছরে এসেছিলো, 2025 কোয়েশ্চেন। এখানে জিজ্ঞেস করেছে যে এক্স হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা রিপ্রেজেন্ট করছে এইভাবে এপসাইলন নট এল ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখানে বলেছে এলটা হচ্ছে লেন্থ, তার মানে এল এর ডাইমেনশন হচ্ছে এল। এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি। তো পারমিটিভিটির ডাইমেনশন বার করা অনেকটা বড় হবে, তো আমরা সেইভাবে না করে এটা পারমিটিভিটিটাকে স্কিপ করছি। আমরা কীভাবে করছি এটা দেখো। ডেল্টা ভিটা বলছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর ডেল্টা টিটা হচ্ছে টাইম। তো ধরো আমরা ক্যাপাসিটেন্স থেকে এটা করতে পারি সহজে। ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে প্লেটের এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন এ বাই ডি। এখানে সি এর ডাইমেনশন হবে এপসাইলন নটের ডাইমেনশন ইন্টু এ মানে হচ্ছে এল স্কোয়ার। এপসাইলন নটের ডাইমেনশন আমি এপসাইলন নটই ধরছি আপাতত। এর ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার, কেননা এরিয়া, আর ডি মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের মধ্যে ডিস্টেন্স মানে এল। তাহলে এখানে কেটে গিয়ে এটা হয়ে গেল সি এর, তাহলে ডাইমেনশন সি এর ডাইমেনশন তাহলে হয়ে গেল এপসাইলন নট এল, এটা আমি ধরে নিলাম। এবার আমরা জানি যে কিউ ইকুয়ালস টু সিভি, ক্যাপাসিটেন্সের আরেকটা ফর্মুলা। তাহলে সি এর জায়গায় ভি এর ডাইমেনশন, ভি এর যদি আমি ডাইমেনশন ভি ধরে নিই তাহলে সি এর জায়গায় এপসাইলন এল, আর ভি এর ডাইমেনশনটাকে আমি ভি ধরে নিচ্ছি। তাহলে এটা পুরোটা হয়ে গেল কিউ এর ডাইমেনশন। আর কিউ এর ডাইমেনশন আমরা জানি আই টি, চার্জ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু টাইম। তাহলে আই ইকুয়ালস টু হয়ে গেল এপসাইলন এল ভি বাই টি, যেটা কিনা কোয়েশ্চেনটাও তাই আছে। দেখো এপসাইলন নট, তারপরে এল, তারপরে ডেল্টা ভি, ডেল্টা টি মানে টাইম। তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? কারেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কারেন্ট। এটার জন্য আমাকে প্রত্যেকটার অ্যানালিসিস করার দরকার নেই। হ্যাঁ, এটা ক্লাস 11-এর স্টুডেন্টরা ঠিক বুঝবে না, কারণ এটা 12-এর উপর বেস করে কোয়েশ্চেন। তো এটা 12-এর উপর, যেহেতু পারমিটিভিটি আছে, এটা 12-এর উপর বেস করে 2025 সালে এসছে। আর এটাও হচ্ছে এরর থেকে কোয়েশ্চেনটা করেছে। এখানে কি জিজ্ঞেস করেছে? আর ইকুয়ালস টু ভি বাই আই, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট, এটা বলে দিয়েছে। এবার ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে 25 প্লাস মাইনাস 0.4। এই 0.4টা কি? এরর। এটা হচ্ছে এরর পার্ট, তার মানে এটা হচ্ছে ভি প্লাস মাইনাস ডেল্টা ভি। তাহলে এই ডেল্টা ভি পার্টটা হচ্ছে এটা এরর পার্টটা। একই রকমভাবে কারেন্ট ইকুয়ালস টু 200 প্লাস মাইনাস 3 অ্যাম্পিয়ার। তাহলে পার্সেন্টেজ এরর ইন রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স পার্সেন্টেজ এরর কী হবে? ডেল্টা আর বাই, এখান থেকে লিখছি ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই হলো। এটা আমরা জানি এররকে এইভাবে লেখা হয়। এবার ডেল্টা ভি বাই নাকি, ডেল্টা ভি মানে হচ্ছে 0.4 বাই অ্যাকচুয়াল ভি ভোল্টেজ কত? 25 প্লাস ডেল্টা আই কত? ডেল্টা আই হচ্ছে 3, এই যে ডেল্টা আই 3, আর আই কত? আই হচ্ছে 200। এটা হয়ে গেল।
এবার এটাকে পার্সেন্টেজ এরারে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজ এরারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই, এটা হচ্ছে ফ্র্যাকশনাল এরার, ডেল্টা আর বাই আর হচ্ছে ফ্র্যাকশনাল এরার, এর সঙ্গে 100% মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে পার্সেন্টেজ এরার। তাহলে পার্সেন্টেজের 100 মাল্টিপ্লাই করলে কত হবে, যদি এটাকে ব্রেক করে দিই, এটাকে যদি ব্রেক করে দিই তাহলে দেখো 0.4, 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 4 টাইমস হয়ে যাবে, তাহলে 0.4 ইন্টু 4 প্লাস এটা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 2 হয়ে যাবে, মানে 100 কেটে যাবে, 2 হয়ে যাবে, মানে 3/2, 3/2 মানে 1.5, তাহলে এটা 4 4 16, 1.6 প্লাস 1.5 এত পার্সেন্ট, তার মানে হচ্ছে 6 5 11, 2 1 দিয়ে 3, 3.1% হচ্ছে অ্যান্সার। 3.1% হচ্ছে সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা 2024 এসছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেন্থ, এদের মধ্যে কোনটার ডাইমেনশনটা লেন্থের ডাইমেনশনের সাথে সমান হবে। জন্য আমাদের কী করতে হবে, প্রত্যেকটা অপশান টেস্ট করে করে দেখতে হবে। তাহলে এইচ হচ্ছে এখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডাইমেনশন কী হবে জানতে হবে, সি মানে লাইট স্পিড, তার ডাইমেনশন কী জানতে হবে, আর এম মানে মাস বা ভরের ডাইমেনশন কী, সেই তিনটে আমাদের জানতে হবে। তো প্লাঙ্ক কনস্ট্যান্ট এর ডাইমেনশন কি আমরা জানি, ই ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে ই মানে হচ্ছে এনার্জি, এনার্জি মানে হচ্ছে ml2 t-2, এটা হচ্ছে এনার্জি ডাইমেনশন। এইচ ডাইমেনশন আমরা জানি না, বার করছি। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডাইমেনশন হচ্ছে টাইম -1/t, তাহলে এইটা এপাশে যদি চলে আসে তাহলে এইচের ডাইমেনশন সহজেই আমরা পেয়ে যাবো ml2 t-2/t-1, যেটা কিনা উপরে উঠে গিয়ে t+1 হয়ে যাবে, আর এটা ml2 t+1 -1 মিলে -1, তাহলে এইচের ডাইমেনশন আমরা পেয়ে গেলাম প্রথমে এটা। তাহলে এটা এরপরে আমরা তাহলে প্রত্যেকটা অপশান টেস্ট করে করে দেখব। তাহলে এইচ ইকুয়ালস CH/m, এটা হচ্ছে প্রথম অপশানে আছে, অপশান এ। তাহলে এইচের ডাইমেনশনটা লিখে ফেলি ইন্টু সি, সি মানে হচ্ছে লাইট স্পিড, স্পিডের ডাইমেনশন LT-1 বাই মাসের ডাইমেনশন হচ্ছে m, অবভিয়াসলি mm কেটে গেল, t-1 এখানে কাটছে না, তাহলে এটা নট ইকুয়ালস টু এল, এর ডাইমেনশনের সাথে মিলছে না। পরে চলে আসে অপশান বিতে, কী আছে Hmc², তাহলে ওপরে ml2 t-1, নিচে mc² মানে LT-1 তার আবার স্কোয়ার, এখানে তার মানে কেটে যাওয়ার পরে এই উপরের যে ডাইমেনশনটা নিচেরটাকে সমান হতে হবে, কিন্তু এখানে দেখো 2 আর এখানে -1 মিলে LT-2 হয়ে যাবে, যেটা কিনা উপরের সাথে মিলছে না, তাহলে এটাও ট্রু নয়, তার মানে বি অপশানটাও ঠিক না। সি অপশানটা দেখো কী বলেছে, h²/mc², তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে হবে না, তার কারণ এইচের মধ্যে h² যেই করবো আমার এমটা m² হয়ে যাবে, আর নিচে একটা m আছে, তাহলে m² তো কাটবে না, তার মানে এল তো আসবেই না, একটা m থেকেই যাবে, তার মানে সি অপশানটা চেক করার কোনো মানেই হয় না, তো সি অপশানটা এমনিতেই হবে না, বুঝতে পারছো তো। h² করলে m² আসবে, আর নিচে m আছে, তাহলে একটা m থেকে যাবে, কিন্তু আমার অ্যান্সার বলছে অ্যান্সার আসবে লেন্থ শুধু l, তাহলে অপশান ডি টাইপ পড়ে থাকলে ওটাই হবে, করেও দেখে নিই। তাহলে h মানে হচ্ছে ml2 t-1, নিচে m, এটা LT-1, তাহলে t-1 কেটে গেল, m কেটে গেল, তাহলে l² - l মানে l, তাহলে একটা l পড়ে থাকলো, তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বলছে ভি পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যেটা মানে হচ্ছে -gm/r প্লাস a/r², এটা আমরা ক্লাস 11-এ পড়বো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ব্যাপারে। তাহলে পোটেনশিয়াল মানে কি, পোটেনশিয়াল মানে হচ্ছে ডিস্টেন্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টু ডিস্টেন্স, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো এইখানে এ এর ডাইমেনশনটা বার করতে বলা হয়েছে, তাহলে এর ডাইমেনশন কী হবে, এর ডাইমেনশন তাহলে এখানে দেখতেই পাচ্ছি এইটারও ডাইমেনশন পোটেনশিয়াল ডাইমেনশনের সাথে সমান, এটাও ডাইমেনশন পোটেনশিয়াল ডাইমেনশনের সাথে সমান, তাহলে ভি ইকুয়ালস টু মানে ভি এর যে ডাইমেনশন a/r²-এরও ডাইমেনশন সেম হবে, ঠিক আছে। মানে এর যে ডাইমেনশন সেটা হচ্ছে v ইন্টু r², এটা ওদিকে চলে গেল এর ডাইমেনশনটা, তাহলে সেটা জি এম আর সি এর সাথে কীভাবে রিলেটেড আছে সেটা সম্পর্ক অনুযায়ী বার করতে হবে। তো প্রথমে আগে এটার ডাইমেনশন আমাকে বের করতে হবে, তাহলে এটার ডাইমেনশন কি, ভি মানে হচ্ছে ওয়ার্ক ডান ফর ইউনিট মাস, ইউনিট মাসকে
ফিল্ডে নিয়ে আসতে যতটা ওয়ার্ক করতে হয়, তাহলে বাই এম। তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, মানে এনার্জি যা ডাইমেনশন বাই এম। এটা হচ্ছে পোটেনশিয়ালের, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডাইমেনশন। তাহলে এম এম কেটে গেল, তাহলে এইটা হচ্ছে এল স্কোয়ার টি মাইনাস টু, আর এখানে আর স্কোয়ার মানে আবার পজিশন স্কোয়ার এল স্কোয়ার, তার মানে এল ফোর টি মাইনাস টু। এটা হয়ে গেল পোটেনশিয়ালের ডাইমেনশন প্রথম কথা। তাহলে এটা প্রথমে উপরে লিখে রাখি যে মানে পোটেনশিয়াল এর ডাইমেনশন হচ্ছে এল ফোর টি মাইনাস টু। এটা হলো। এবার এর সঙ্গে ডাইমেনশন অ্যানালিসিস করবো বাকি জি এম আর সি এর। এ প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে সি টু দি পাওয়ার জেড। তাহলে এ ইকুয়ালস টু, একবারে লিখে ফেলছি ডাইমেনশন। এর ডাইমেনশন উপর লেখা আছে এল ফোর টি মাইনাস টু। জি হবে, জি এর ডাইমেনশন কী হয়, জি এর ডাইমেনশন এফ ইকুয়ালস টু, যদি জি এর ডাইমেনশন মনে থাকে ভালো, না হলে আমরা এরমভাবে বার করে নেবো। গ্র্যাভিটেশন যদি পড়ি জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এখান থেকে বার করতে পারি, বা যে নিউটনের ল আছে সেখান থেকে বার করতে পারি। তাহলে জি এর ডাইমেনশন হচ্ছে স্মল জি ইন্টু আর স্কোয়ার বাই এম। স্মল জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন এল টি মাইনাস টু, আর মানে হচ্ছে এল স্কোয়ার বাই এম মানে হচ্ছে এম। তাহলে এটা হয়ে গেল এল কিউ টি মাইনাস টু আর এম মাইনাস ওয়ান। এটা হচ্ছে জি এর ডাইমেনশন। তাহলে এম মাইনাস ওয়ান এল কিউ টি মাইনাস টু, এটা টু দি পাওয়ার এক্স। এটা জি এর ডাইমেনশন গেল। এবার হচ্ছে মাসের ডাইমেনশন, ওটা তো এমই হবে, যা আছে থাকলো। আর সি মানে হচ্ছে, সি হচ্ছে এখানে ভেলোসিটি, তার ডাইমেনশন এল টি মাইনাস টু টু দি পাওয়ার জেড। তাহলে সব কটা এমকে একসাথে করি, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বেসিক্যালি। তারপর এলটাকে করি থ্রি এক্স প্লাস জেড, আর টিটাকে করি মাইনাস টু এক্স মাইনাস জেড। এটাই হচ্ছে এল ফোর টি মাইনাস টু। তার মানে বেসিক্যালি এম টু দি পাওয়ার এদিকে কিছু নেই মানে জিরো আছে। তার মানে আমরা লিখতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু জিরো। তার মানে হচ্ছে এক্স ইকোয়াস টু ওয়াই, একটা জিনিস পেলাম। আর হচ্ছে থ্রি এক্স প্লাস জেড ইকোয়াস টু ফোর, আর এদিকে পাচ্ছি মাইনাস, কমন নিয়ে নিই যদি, টু এক্স প্লাস জেড ইকোয়াস টু মাইনাস টু। তাহলে টু কেটে গেল এইটা। তাহলে এই দুটো ইকুয়েশন আবার সলভ করতে হবে, এক্স আর জেড। তাহলে এর তলে এটাকে লিখে দিই টু এক্স প্লাস জেড ইকোয়াস টু টু, মাইনাস হয়ে যাবে, থ্রি থেকে টু বাদ দিলে এক্স হয়ে যাবে, আর এখান থেকে মাইনাস করে দিলে টু হয়ে যাবে। আর এটা দুটো কেটে গেছে। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল টু, দ্যাট মিনস ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল টু। আর জেড এখান থেকে বার করে নিই, জেড হয়ে যাবে টু মাইনাস টু এক্স, টু মাইনাস টু ইন্টু টু, তাহলে মাইনাস টু, জেড হয়ে গেল মাইনাস টু। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করে দিই, এক্সের জায়গায় টু, ওয়াইয়ের জায়গায় টু, আর জেডের জায়গায় মাইনাস টু, তাহলে দেখো এটা দেখতে কেমন হচ্ছে। তাহলে এ ইকুয়ালস টু জি এক্সের জায়গায় টু, তারপর কী ছিল, জি এর পরে ছিল এম, এর মাথায় টু, আর সি লাস্টে, সেটা হচ্ছে মাইনাস টু। তার মানে এটা দেখতে হয়ে গেল জি স্কোয়ার এম স্কোয়ার বাই সি স্কোয়ার, যেটা কিনা অপশান এতে আছে। এটাকে ইজ দ্য ডাইমেনশন অফ লেন্থ আর আরেকটা এক্সপ্রেসড অ্যাজ জি টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে এইচ টু দি পাওয়ার জেড। জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ডাইমেনশন হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাইমেনশন। যদি আমরা না মনে থাকে বার করতে পারি, এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এখান থেকে বার করতে পারি। এফ মানে হচ্ছে এম এল টু মাইনাস টু, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, ওদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, ইকুয়ালস টু জি পড়ে থাকলো, আর এখানে মাসের স্কোয়ার আছে, মাসের স্কোয়ার মানে নিচে মাসের স্কোয়ার চলে এলো। তাহলে এখানে হয়ে গেল এম মাইনাস ওয়ান, টুটা উপরে উঠে গিয়ে মাইনাস ওয়ান, এল কিউ আর টি মাইনাস টু, এটা হয়ে গেল জি এর ডাইমেনশন। তাহলে এটা জি এর ডাইমেনশন গেল। এরপরে কী বলেছে, সি হচ্ছে স্পিড অফ লাইট, এটা আমরা জানি। আর কি, আর এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটা এক্ষুনি বার করলাম, এক্ষুনি আমরা আগের অঙ্কেই করলাম যে প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে হচ্ছে, যদি মনে না থাকে আরেকবার বলছি, ই ইকোয়ালস টু এনার্জি মানে এইচ নিউ, এই ফর্মুলা। তাহলে এইচ ইকোয়ালস টু এনার্জি মানে এনার্জি ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর ফ্রিকোয়েন্সি ডাইমেনশন হচ্ছে টি মাইনাস ওয়ান, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এটা হয়ে গেল প্লাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। তাহলে এল এর ডাইমেনশন এল ইকোয়ালস টু জি এর ডাইমেনশনের জায়গায় জি এর ডাইমেনশন লিখে দেবো, এম মাইনাস ওয়ান এল থ্রি টি মাইনাস টু টু দি পাওয়ার এক্স, তারপরে এল টি মাইনাস ওয়ান টু
টু দি পাওয়ার ওয়াই, আর এইচ হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার জেড। তাহলে এগুলোকে ছাড়াতে হবে, এম টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কিছু নেই, এখানে আছে হচ্ছে প্লাস জেড, এই যে প্লাস জেড। তাহলে পাওয়ার হয়ে গেল এল, এল টু দি পাওয়ার এটা 3m মানে 3x, এল টু দি পাওয়ার 3x, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই, আর এখানে এল টু দি পাওয়ার 2z প্লাস 2z হয়ে গেল, এটা হয়ে গেল। আর টি টু দি পাওয়ার মাইনাস 2x, এখানে হয়ে গেল মাইনাস ওয়াই, আর এখানে হয়ে গেল মাইনাস জেড। এগুলো সবই হবে m0 t0 l1। এবার মেলাও, তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস জেড ইকুয়ালস টু 0, এটা একটা, মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু আবার 0, এটা আরেকটা। আর এল এর ভ্যালু হচ্ছে 1, 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 1। এগুলোকে সলভ করতে হবে, তার মানে এক্স ইকুয়ালস টু জেড এখানে হয়ে গেল, এক্স ইকুয়ালস টু জেড, এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে হয়ে যাবে মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস আবার এক্স ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস এক্স মাইনাস 3x হয়ে যাবে, তাহলে ওয়াই ওদিকে চলে গেল, ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3x, এটা হয়ে গেল। তাহলে এখানে বসিয়ে দিই 3x প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে মাইনাস 3x মাইনাস 3x, আর জেডের জায়গায় বসবে এক্স, তাহলে 2x ইকুয়ালস টু 1 বলেছে, তাহলে 3x কেটে গেল, তাহলে 2x ইকুয়ালস টু হয়ে গেল 1, তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল হাফ, এক্স হাফ হয়ে গেলে জেডও হাফ, আর এখান থেকেও পেয়ে গেল মাইনাস 3/2, তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু এটা হবে। তাহলে এখানে অপশান দেখো, এক্সের ভ্যালু হাফ, ওয়াইয়ের ভ্যালু হাফ, হতে পারে না, হতে পারে না, ওয়াইয়ের ভ্যালু মাইনাস 3/2, এক্সের ভ্যালু হাফ, জেডের ভ্যালু হাফ, এক্সের ভ্যালু হাফ, জেড হাফ, কারণ এক্স যা হবে ওয়াই তাই হবে, মানে জেডও তাই হবে, এক্স আর জেড সেম, আর ওয়াই হচ্ছে 3/2, তাহলে এক্সও হাফ জেডও হাফ, ট্রু হতে পারে। ওয়াই হাফ জেড 3/2 হতে পারে না, ওয়াই প্লাস 3/2 জেড প্লাস হাফ, এটাও হতে পারে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে 2018-তে, ঠিক আছে, বলেছে স্ফেরিক্যাল লিকুইড ড্রপ ইজ প্লেসড অন এ হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেনের ওপর একটা স্ফেরিক্যাল লিকুইড ড্রপ আছে, মানে ছোট্ট জলের ফোঁটা আছে, স্মল ডিস্টেন্স causes the volume of the drop to oscillate, এই ড্রপটা অক্সিলেট করছে মানে কাঁপছে, দ্য টাইম পিরিয়ড অফ দ্য অক্সিলেশন টি হচ্ছে টাইম পিরিয়ড, তাহলে যার ডাইমেনশন হবে টি, টাইম পিরিয়ড মানে টাইম, ডাইমেনশন টি, অন দ্য রেডিয়াস আর অফ দ্য ড্রপ ডেন্সিটি রো, ড্রপটার ডেন্সিটি রো আর রেডিয়াস হচ্ছে আর, ড্রপটার সারফেস টেনশন হচ্ছে এস, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পসিবল এক্সপ্রেশন অফ ফর টি এর পসিবল এক্সপ্রেশন কী হবে, মানে টি ইকুয়ালস টু কোনটা হবে, তো ডাইমেনশন অ্যানালিসিস থেকে করে ফেলবো, বাকিগুলো ডাইমেনশন লিখে ফেলো, আর কি, আর হচ্ছে রেডিয়াস মানে লেন্থ, তারপরে রো কি ডেন্সিটি, ডেন্সিটি মানে মাস বাই ভলিউম মানে এল কিউব, তার মানে মাস L-3, তারপরে সারফেস টেনশন এস, সারফেস টেনশন হচ্ছে MT-2, MT-2, এটা হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশন। আর কি আছে, আর কিছুই নেই, এইগুলোর সাথে এই তিনটের সাথে টি এর রিলেশন বার করতে বলেছে, তো আগের অঙ্কটার মতোই সেম টু সেম প্রসেস, তাহলে হবে হচ্ছে টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার জেড, তাহলে লিখে ফেলো, টি এর ডাইমেনশন টি হয় ইকুয়ালস টু আর মানে এল টু দি পাওয়ার এক্স, রো মানে হচ্ছে ML-3 টু দি পাওয়ার ওয়াই, আর MP-2 টু দি পাওয়ার জেড, তাহলে এগুলোকে ছাড়াও এবার m টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, দুটোর পাওয়ার, এখানে ওয়াই আছে এখানে জেড আছে, এল এর পাওয়ার এখানে মাইনাস, এখানে প্রথমে এক্স আছে, আচ্ছা আগে এক্স আছে তারপরে মাইনাস 3y আছে, তারপর আর কিছু নেই, এক্স মাইনাস 3y, টি এর পাওয়ারে দেখো এখানে মাইনাস 2z আছে, এইটা হচ্ছে, তাহলে টি, তার মানে এখানে m0 আছে L0 আছে, তাহলে জিরোগুলো ইকুয়েট করো, y প্লাস জেড ইকুয়ালস টু 0, আর হচ্ছে এক্স মাইনাস 3y ইকুয়ালস টু 0, আর এখানে মাইনাস 2z ইকুয়ালস টু 1, কেননা টাইমের পাওয়ারে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে y ইকুয়ালস টু মাইনাস জেড, আর জেড ইকুয়ালস টু এখানে মাইনাস হাফ, তাহলে y ইকুয়ালস টু প্লাস হাফ, y জেড বেরিয়ে গেল,
ওয়াইয়ের ভ্যালুটা এখানে পুট করে দাও, -3/2 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু +3/2, এক্স ওয়াই জেড বেরিয়ে গেল। এবার এটাকে আমরা সাজিয়ে দেবো, কী হবে, টি ইকুয়ালস টু r টু দি পাওয়ার এক্স 3/2, রো টু দি পাওয়ার ওয়াই +½ এস টু দি পাওয়ার জেড -½ এটাকেই যদি এবার সাজাই তাহলে এটা হয়ে যাবে রো উপরে থাকবে, এস নিচে থাকবে, আর আর কিউবটা ভিতরে থাকবে এবং সেটা উপরে থাকবে এটা, আর এর সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্টটা তো আমরা ধরি না, এখানে যখনই প্রপোর্শনাল সাইনটা ইকুয়াল সাইন হয় তখন একটা কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্টটা এখানে দিয়ে দিলাম। তাহলে এইটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। এটা কোথায় আছে খুঁজে বার করো, অপশান সিতে আছে, ঠিক আছে? তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2016-তে একটা স্ট্রেট কাট সোজা কোয়েশ্চেন এসছে যে হবে, তাহলে এক্সের যে ডাইমেনশন সেটা হচ্ছে এম বা মিটার, তাহলে বাকি দুজনেরও ডাইমেনশন মিটার হবে, তাহলে বিটি স্কোয়ারেরও মিটারই হবে, ইউনিট যদি আমরা বার করি তাহলে মিটারই হবে, কিন্তু টাইমটা এখানে আওয়ারে বলে দিয়েছে, তাহলে বি ইকস টু কী হয়ে যাবে, মিটার পাই বাই এটা টি স্কোয়ার মানে এখানে আওয়ারের স্কোয়ার হবে, তাহলে অপশান ডি কারেক্ট। আর এটিটাও যদি এ বার করতে বলতো তাহলে এটিটাও মিটারের ডাইমেনশন মানে মিটার ইউনিটই হবে, এ হয়ে যাবে তাহলে মিটার পার টাইমটা এখানে আওয়ার, তাহলে m/h হচ্ছে এ, বা এটাকে এরমভাবে লেখা যেতে পারে h-1 এটা হচ্ছে, আর না হলে এটা mh-2 এই, ঠিক আছে? 2020-তে এসছে, 2020-তে কী বলছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে ভি না, এটা অ্যাকচুয়ালি নিউ, ফ্রিকোয়েন্সি নিউ অফ দ্য রেডিয়েশন এমিটেড বাই অ্যান অ্যাটম, যেটা কিনা ইলেকট্রন জাম্প করছে অ্যানাদার অরবিট গিভেন বাই নিউ ইকুয়ালস টু দেওয়া আছে কে ডেল্টা ইটা বলে দিয়েছে যে এনার্জি চেঞ্জ ইন এনার্জি। তাহলে এটা এমনি বোঝা যাচ্ছে যে অঙ্কটা কি, এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এনার্জি আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক আমরা জানি এইচ নিউ, যদি এইচটাকে ওদিকে পাঠিয়ে দিই E/1/h ইকুয়ালস টু নিউ, দেখো এই ইকুয়েশনটার সাথে মিলছে, তার মানে কে এর ডাইমেনশনটা 1/h এর ডাইমেনশনের সাথে সমান। তাহলে একটু আগেই আমরা এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন বের করেছিলাম, তার উল্টোটাই এখানে হবে। প্লাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন কী ছিল, ml²t-2/t-1, তার মানে ছিল ml²t-1, এটা ছিল প্লাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে তাকে উল্টে দিলে 1/h করে দিলে ডাইমেনশনটা উল্টে যাবে, উল্টে সাথে মিলছে m-1 l-2 t+1, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইম্পালসের ডাইমেনশন কি, ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স এই দুটো বুঝতে হবে। ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম, একে বলা হচ্ছে ইম্পালস, ঠিক আছে? আর ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে ফোর্স ইন এ ভেরি স্মল টাইম, খুব ছোট্ট সময়ের মধ্যে যতটা ফোর্স দেওয়া হয়, যেমন একটা পেরেকের ওপরে আমরা হাতুড়ি দিয়ে মারলে যে খুব কম সময়ের জন্য একটা ফোর্স এর উপরে পড়ে, সেটাকে বলা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ঘাত বল, তো এটা একটা ফোর্সের যা ডাইমেনশন, ইম্পালসিভ ফোর্সেরও ডাইমেনশন সেম, কিন্তু ইম্পালসের ডাইমেনশন আলাদা। ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম, ফোর্স মানে হচ্ছে mlt-2 ইন্টু টাইম দিলে টি, তাহলে এটা মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে mlt-1 হয়ে যাবে, যেটা কিনা অবভিয়াসলি মোমেন্টামেরও একই হয়, মানে মোমেন্টাম p ইকুয়ালস টু mv, মাস আর ভেলোসিটি lt-1, তার মানে ইম্পালস আর কার ডাইমেনশনের সাথে সমান, ইম্পালস হচ্ছে মোমেন্টামের ডাইমেনশনের সাথে সমান, তো mlt-1 এটা তো ঠিক আছে, পরীক্ষায় এটা দিয়ে কোয়েশ্চেন করে যে ইম্পালস কার ডাইমেনশনের সাথে সমান হবে, তো মোমেন্টামের ডাইমেনশনের সাথে সমান হবে। নেক্সট কোয়েশ্চেন 2019 সালে এসেছিল, দেখো বলেছে দ্য ডেন্সিটি অফ মেটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং দ্য মাস অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান অফ দ্য সাইডস ইফ দ্য maximum error in the measurement of mass and length are 0.3 and 0.2 respectively, তাহলে maximum error in estimating the density, তাহলে এখানে দেখো ডেন্সিটি এরর বার করতে বলেছে যদি মেটেরিয়ালটা মাসের এরর 0.3% আর লেন্থের এরর হচ্ছে 0.2%, তাহলে মাসের এররকে আমরা লিখতে পারি ডেল্টা m ইন্টু 100, এটাই হয়ে যাচ্ছে 100%, এটাই হয়ে যাচ্ছে 0.3%, এটা বলে, তাহলে এখানে লেন্থের এরর বলেছে ডেল্টা l/l ইন্টু 100%, এটা হচ্ছে 0.2%, এই দুটো হলো। তাহলে ডেন্সিটি এরর, ডেন্সিটি মানে কি, ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, আর ভলিউম মানে আমরা জানি লেন্থের কিউব, তাহলে এটার এররের যদি ফর্মুলাতে কনভার্ট করি এটাকে ডেল্টা
ডি বাই ডি মানে ডেন্সিটির এরার, ফ্র্যাকশনাল এরার মানে হচ্ছে ডেল্টা এম বাই এম প্লাস পাওয়ারটা সামনে আসবে ডেল্টা এল বাই এল। তাহলে মাসের এরার কত বলে দিয়েছে এখানে 0.3। অ্যাকচুয়ালি এর সঙ্গে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, তো সেটা আর লিখছি না। এদিকেও 100 দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, এদিকেও 100 মাল্টিপ্লিকেশন আছে। তাহলে 0.3% এটা প্লাস 3 ইন্টু 0.2%, তার মানে এটা হয়ে যাচ্ছে 0.3 প্লাস 3 টু 6, 0.6, তাহলে অ্যাড হয়ে গিয়ে 0.9%। অপশান সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা 2024 এসছে। এখানে বলেছে যে পাওয়ার পি, তো পাওয়ারের ডাইমেনশন আগে লিখে ফেলি। পাওয়ারের ডাইমেনশন হচ্ছে, পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। তো মানে ওয়ার্ক ডান মানে এনার্জি ডাইমেনশন মানে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা হচ্ছে এনার্জি ডাইমেনশন বাই টাইম। তাহলে পাওয়ারের ডাইমেনশন হয়ে গেল এম এল স্কোয়ার টি মাইনাস 3। ঠিক আছে, এটা পাওয়ারের ডাইমেনশন। তাহলে নেক্সট বলেছে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন লিখি এল টি মাইনাস 2। তারপরে সি স্পিড অফ লাইট, সি এর ডাইমেনশন হচ্ছে এল টি মাইনাস 1। আর কি আছে, আর হচ্ছে এখানে আছে কিউ, কিউটা হচ্ছে চার্জ, কিউ এর ডাইমেনশন হচ্ছে আই টি, কারেন্ট ইন্টু টাইম। চার্জ মানে হচ্ছে কারেন্ট মানে হচ্ছে চার্জ বাই টাইম, তাহলে চার্জ মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম। এই ঠিক আছে লিখেছি, কিন্তু এদিকে যদি আমি লিখি পাওয়ারের ডাইমেনশন এম এল টু টি মাইনাস 3, কিন্তু এই দিকে যখন লিখবো তখন দেখবো মাসের কোনো ডাইমেনশন নেই। তো মাসের এখানে ডাইমেনশন 1 আছে, আর এদিকে কোনো মাসই নেই, তাহলে 1 ইকোয়ালস টু তো 0 হতে পারে না। তাহলে মাসের ডাইমেনশনওয়ালা একটা ডাইমেনশন কিউএর লিখতে হবে, এখানে আইটি দিয়ে চলবে না। তাহলে কিউএর ডাইমেনশন মাস দিয়ে যদি আনতে চাই তাহলে সেটা আসবে কুলম্বস ল থেকে, এফ ইকোয়ালস টু কিউ1 কিউ2 মানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এখান থেকে আসবে। তাহলে কিউএর ডাইমেনশন এসে যাবে ফোর্সের ডাইমেনশন এম এল টি মাইনাস 2 ইন্টু এল স্কোয়ার, এদিক থেকে ওদিকে যাবে এল স্কোয়ার, তাহলে হয়ে গেল এম এল কিউব টি মাইনাস 2, এইটার রুট এল টু দি পাওয়ার 3/2 আর টি টু দি পাওয়ার -2 এর রুট করে দিলে -1। এটা হয়ে গেল চার্জের ডাইমেনশন, এইটাকে আমাকে ইউজ করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এইটাকে ইউজ করব, চলো ইউজ করে যাক। তাহলে এবার আমাদের কম্পেয়ার করে অঙ্কটাকে করতে হবে। ইকুয়েশনটা ছিল পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউ এ টু দি পাওয়ার এম বাই সি টু দি পাওয়ার এন। তাহলে কিউ মানে হচ্ছে এম হাফ এল 3/2 টি মাইনাস 1 টু দি পাওয়ার এম ইন্টু, তারপরে হচ্ছে এ মানে হচ্ছে এল টি মাইনাস 2 টু দি পাওয়ার এম বাই সি মানে হচ্ছে এল টি মাইনাস 1 টু দি পাওয়ার এন। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার m/2 এল টু দি পাওয়ার 3m/2 প্লাস আবার একটা m মাইনাস একটা n, এই যে নিচের যে nটা ওটা মাইনাস হয়ে উপরে উঠে যাবে, এটা হচ্ছে। আর টি এখানে হচ্ছে -m, এখান থেকে পাচ্ছি -2m, আর নিচ থেকে পাচ্ছি -n, যেটা উপরে উঠে গিয়ে +n হয়ে যাবে। এবার ইজিলি আমরা ইকুয়েট করতে পারি। তাহলে m/2 এটা ইকুয়ালস টু 1, তাহলে m ইকুয়ালস টু 2, m ইকুয়ালস টু 2 অপশান এখানেও আছে, অপশান এখানেও আছে। তাহলে আরেকটু আমাদের করতে হবে, m ইকুয়ালস টু 2 পেলাম, আর কি এইটাও 2, তাহলে 3m/2 প্লাস m মাইনাস n ইকুয়ালস টু 2। তাহলে m এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দিলে 2 কেটে যাবে, 3 পড়ে থাকবে, তাহলে 3 প্লাস 2 মাইনাস n ইকুয়ালস টু 2। তাহলে 3 প্লাস 2 5 ওদিকে চলে গেল, 5 ওদিকে চলে গেলে -2 - 5 মানে -3, তাহলে মাইনাস কেটে গেল, n এর ভ্যালু 3। তাহলে অপশান বি কারেক্ট, m এর ভ্যালু 2, n এর ভ্যালু 3। ঠিক আছে, এখানে বসে আমরা ভেরিফাই করে নিতে পারি যেটা ঠিক এলো কিনা। তো m এর জায়গায় 2 বসালাম, তাহলে এখানে m এর জায়গায় 2 বসাবো, মানে 2 -2খানা m মাইনাস 1খানা m মানে -3খানা m
-3 ইন্টু 2 প্লাস n মানে 3, তাহলে এটা কত হচ্ছে 3 দুগুণে 6 -6 প্লাস 3 -6 প্লাস 3 -3 হচ্ছে, এটা -3 ছিল, এই যে উপরে -3। হ্যাঁ, তাহলে ভেরিফাই হয়ে গেল যে ট্রু হয়েছে, ঠিক হয়েছে। তাহলে আজকে আমাদের জয়েন্টে ইউনিট মেজারমেন্ট এরার এই চ্যাপ্টারের উপরে যতগুলো অঙ্ক ছিল সেগুলো সব করা হলো 2025 পর্যন্ত যে অঙ্কগুলো এসছে। পরবর্তী ভিডিওতে আমরা নিট বা অন্যান্য পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ এরকম সলিউশন আনবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।